যুক্তরাজ্যে সবচেয়ে কঠোর ইমিগ্রেশন নীতির ঘোষণা করা হয়েছে আজ। প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার এই নীতির ঘোষণা দিয়েছেন। বলেছেন এর মাধ্যমে যুক্তরাজ্যের সীমান্তের নিয়ন্ত্রণ পুনরায় যুক্তরাজ্যের কাছে ফিরে আসলো। তিনি এই নিয়মকে নিয়ন্ত্রিত এবং ন্যায়সঙ্গত বলে অভিহিত করেছেন। যে পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কেয়ার ভিসা বন্ধ করা, বিদেশি কর্মী আনা যাবে না। আর কেয়ার সেক্টরে যেটি বিগত কয়েক বছর ধরে করা সম্ভব ছিল, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে অনেকে এসেছিলেন কেয়ার ভিসায়, কিন্তু এই সেক্টরটি, এই ভিসা ক্যাটাগরিটি, এটি বলা হয়েছে এটাকে অ্যাবিউজ করা হয়েছে এবং সে কারণেই এটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবং বলা হয়েছে এই সেক্টরে যুক্তরাজ্যের নাগরিকদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তোলা হবে। এর পাশাপাশি বলা হয়েছে যুক্তরাজ্যে যে কোনো মানুষ যদি ভিসা নিয়ে আসতে চায় তাহলে তার ইংরেজি জানা আবশ্যক। এক্ষেত্রে বলা হয়েছে স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে এ লেভেলের সমপর্যায়ের ইংরেজি জানতে হবে এবং যদি অন্য কোনো ভিসা ক্যাটাগরির ডিপেন্ডেন্ট যুক্তরাজ্যে আসতে চায় তাহলে তার বেসিক ইংরেজি জ্ঞান থাকতে হবে। এছাড়া আরেকটি কঠিন শর্ত দেওয়া হয়েছে যুক্তরাজ্যে আইএলআর প্রাপ্তির ক্ষেত্রে। ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়ার ক্ষেত্রে 10 বছরের রুট দেওয়া হয়েছে, যেটি বিভিন্ন ভিসা ক্যাটাগরিতে 5 বছর পরে আইএলআর পাওয়া যেত, কিন্তু সেটি আর পাওয়া যাবে না। 10 বছর অবশ্যই কোনো ইমিগ্রেন্টকে যুক্তরাজ্যে থাকতে হবে আইএলআর পাওয়ার জন্য। এর পাশাপাশি বলা হয়েছে স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে যদি ভিসা আবেদন করতে হয় তাহলে অবশ্যই ডিগ্রি কোয়ালিফিকেশন থাকতে হবে, যেটি আগে লেভেল হলে হতো, অর্থাৎ বাংলাদেশের এইচএসসি পাশ করেই অনেকে স্কিল ওয়ার্কার ভিসায় আবেদন করে যুক্তরাজ্যে এসেছেন, কিন্তু সেটি আর সম্ভব হবে না। ডিগ্রি লেভেলের কোয়ালিফিকেশন থাকতে হবে, তাহলেই শুধুমাত্র স্কিল ওয়ার্ক ভিসায় আবেদন করা যাবে। এর পাশাপাশি আরেকটি কঠিন নিয়মের ঘোষণা দিয়েছে, সেটি হচ্ছে পিএসডব্লিউর ক্ষেত্রে যারা যুক্তরাজ্যে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে 2 বছরের পিএসডব্লিউতে যেতে পারতেন, সেটি এখন কমিয়ে 18 মাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কঠোর নিয়মের পাশাপাশি কিছু সুখবরও দিয়েছে সরকার। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে বর্তমানে প্রায় 40টিরও বেশি যুক্তরাজ্যের বাইরের বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে যারা গ্র্যাজুয়েশন করে তারা এখানে একটি ভিসা ক্যাটাগরিতে আসতে পারে। সেটি এখন ওই বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠানের সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি ইমিগ্রেন্ট আসার ক্ষেত্রে কোনো ধরনের ক্যাপ দেওয়া হবে না, অর্থাৎ বছরে কী পরিমাণ ইমিগ্রেন্ট যুক্তরাজ্যে আসতে পারবে তার কোনো নির্দিষ্ট সংখ্যা থাকবে না। এসব নিয়মাবলী যুক্তরাজ্যের একটি ইমিগ্রেশন হোয়াইট পেপার সেখানে থাকবে এবং এই হোয়াইট পেপার এই বছরের মধ্যেই সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে সব ধরনের নিয়মকানুনের বিস্তারিত ব্যাখ্যা সহ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার। তিনি বলেছেন এর মাধ্যমে নেট মাইগ্রেশন কমানো সম্ভব হবে। এর মাধ্যমে স্কিল ওয়ার্কার রুটে 2029 সালের মধ্যে প্রায় 39,000 কম মাইগ্রেন্ট আসতে পারবে যুক্তরাজ্যে। এবং বলা হয়েছে স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে 180টি জবের ক্ষেত্রে যেহেতু ডিগ্রি লেভেলটি কোয়ালিফিকেশনে রাখা হয়েছে, সেক্ষেত্রে 180টি জবের ক্ষেত্রে আর স্কিল ওয়ার্কার ভিসায় আসা সম্ভব হবে না, সেটি ওই ক্যাটাগরিতে থাকবে না। এদিকে সরকারের এই ঘোষণাকে বিরোধী দলগুলো স্বাগত জানালেও বলছে তারা এগুলো পর্যাপ্ত নয়, আরও কঠোর নিয়মাবলী করা উচিত ছিল। যুক্তরাজ্যে আপনারা জানেন বিগত কনজারভেটিভ সরকার ইমিগ্রেশন নীতি কঠোর করেছিল, বিশেষ করে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা এসব ক্ষেত্রে কঠোর নিয়ম প্রয়োগ করেছিল। সেজন্য গত বছর নেট মাইগ্রেশন কমে 728,000-এ গিয়ে দাঁড়িয়েছিল, যেটি 2023 সালে 9 লক্ষাধিক ছিল, রেকর্ড পরিমাণ নেট মাইগ্রেশন ছিল। এবং বর্তমান লেবার সরকার আশা করছে তারা এইসব কঠোর নিয়মের মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে যুক্তরাজ্যে নেট মাইগ্রেশন কমাতে সক্ষম হবে এবং যুক্তরাজ্যে ওভারঅল যে ইমিগ্রেন্টের সংখ্যা সেটিও কমে আসবে ধীরে ধীরে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।